আমার প্রিয় বন্ধুগণ, সকলের প্রতি শুভেচ্ছা রইল। আজ পাঠের আলোচ্য বিষয় হলো প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত থেকে আমরা সংখ্যা গণনা শিখব। সংখ্যা গণনা করা শিখব। একটু দেখি সংখ্যা গণনাটা কত পৃষ্ঠায়? 5 পৃষ্ঠায় আছে সংখ্যা গণনা। এটা আমরা সংখ্যা গণনা শিখব। এখানে 101 থেকে 10,000 পর্যন্ত দেওয়া আছে, হাজার, আমরা কোটি পর্যন্ত শিখব। তো সংখ্যা গণনার বিভিন্ন পদ্ধতি রয়েছে, তার মধ্যে সবচেয়ে সহজ করে কিভাবে সংখ্যা গণনা শেখা যায় তার কৌশল আজ আমি তোমাদের শিখাবো। তাই আজ যারা আমার পাঠ খুব মনোযোগ দিয়ে শিখবে, সারা জীবনের জন্য এটি কাজে লাগবে বা লাগাতে পারবে। কাজেই ছোট্ট বন্ধুরা, আমার আজকের পাঠ খুব মন দিয়ে শুনবে, দেখবে ও লিখবে। কারণ গণিত কখনো মুখস্থ করা যায় না, বরং বুদ্ধি খাটিয়ে শিখতে হয়। আবারও বলছি, গণিত কখনো মুখস্থ করা যায় না, বরং মাথায় বুদ্ধি খাটিয়ে করতে হয়। তো চলো শুরু করি। দেখো, সংখ্যা গণনা করার জন্য তোমাদের জন্য আগে আমি একটা ছক তৈরি করে রেখেছি। এই ছকটা ভালো করে দেখবে এবং লক্ষ্য করবে, এবং আমি কোন জায়গায় কি বলি সেদিকে নজর রাখবে। দেখো, প্রথমে ডান দিক থেকে আমরা যদি এটাকে একটু নির্দেশ করে দিই, আমি যদি তোমাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দিই তাহলে বুঝতে পারবে। দেখো, আমি একটু ডান দিক বলতে পারি, তোমার হাতের ডান হাত কোনটা? তোমার ডান হাত থেকে বাম দিকে, বাম হাতের দিক যাবে, এদিকে ভালো করে লক্ষ্য রেখো। আমি কোন দিক থেকে শুরু করছি? এই দিক থেকে ডান হাত এদিকে আমার, এই ডান দিক থেকে বাম দিকে যাব, এদিকে আসবো কেমন করে? গুনতে গুনতে, বলতে বলতে। হ্যাঁ, যেমন এই প্রথম ঘরে আছে কত? প্রথম ঘরে আছে কি? এই একক। প্রথম ঘরে আছে কি? একক। দ্বিতীয় ঘরে কি আছে? দেখো, দ্বিতীয় ঘরে আছে দশক। তৃতীয় ঘরে আছে কি? শতক। তারপরে ঘরে আছে কি? সহস্র। তারপরে ঘরে আছে কি? অযুত। তারপরে ঘরে কি? লক্ষ। তারপরে ঘরে কি? নিযুত। তারপরে ঘরে কি? কোটি। তো এই কয়টা ঘর আমাদের কোটি পর্যন্ত। এরপরে যা আছে মিলিয়ন, বিলিয়ন, এগুলি আমাদের এই মুহূর্তে দরকার নেই। কোটি পর্যন্ত থ্রিতে দরকার নেই, হাজার পর্যন্ত, লক্ষ পর্যন্ত অনেকেই শিখায়। আমি কোটি পর্যন্ত তোমাদেরকে শিখাই নিলাম বা শিখাই নিব। তো দেখো, একটু লক্ষ্য করো, প্রথমে 3 ঘর, এইখানে আবার দেখো আবার একটা কি হলো, এখানে একটা হাজারের ঘর। আমি এই দুটো মিলিয়ে সহস্র আর অযুত মিলিয়ে আমরা আর একটা ঘর এখানে বানিয়েছি, এর নাম দিয়েছি কি? হাজার। হ্যাঁ, অযুত আর সহস্র আর অযুত মিলে হলো কি? হাজার। আবার পাশের ঘরে দেখো নিযুত আর লক্ষ, লক্ষ আর নিযুত মিলে হলো লক্ষ। আর কোটি কোটি আছে। এই দুইটা ঘরের প্রতি খুব মন দিয়ে নজর রাখবে। এখানে দেখো, লক্ষ যখন বলবো তখন দুইটা ঘর, একটা লক্ষ একটা নিযুত, এই দুইটা ঘর মিলে হলো কি? লক্ষ। হাজার যখন বলবো তখন বুঝতে হবে এখানে দুইটা ঘর, হাজারের ঘরে দুইটা ঘর আছে আরো, সেটা হলো কি? সহস্র আর অযুত। ওকে। আর এপাশে আছে একক, দশক, শতক। এগুলি আমরা অনেক আগে থেকেই করেছি, 1-এ করেছি, 2-তে করেছি, একক, দশক, শতক পর্যন্ত। এখানে এককের ঘরের সংখ্যা কি কি আমরা এখন দেখব। হ্যাঁ, দেখো আমরা এককের ঘরে কি কি আছে। দেখো, এককের ঘরের সংখ্যা কি? দেখো, এখান থেকে এককের ঘরে এই যে চারটা এখানে বাম পাশে দেওয়া আছে, এই চারটার দিকে লক্ষ্য রাখো। দেখো, 0 থেকে 9, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত আমরা লিখে যাই। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই হলো একক সংখ্যা। 0 থেকে 9 পর্যন্ত হলো একক সংখ্যা। ওকে, ফাইন। এরপরে আসো দশক সংখ্যা। দশক সংখ্যা কোনগুলো? 10 থেকে 99 পর্যন্ত। তার মানে 9-এর পরে কি হয়? আমরা সবাই জানি 9-এর পরে 10, 1, 0, 10। এটা হলো দশক সংখ্যা। 10 থেকে কত পর্যন্ত? 99 পর্যন্ত। এই হলো দশক সংখ্যা। এই 10 থেকে 99 পর্যন্ত যতগুলি সংখ্যা আছে সবগুলি হলো দশকের ঘরের সংখ্যা। যেমন 1, 0, 10, 10, 1, 10, 1, 11, 1, 10, 2, 12। এই তেমনিভাবে 5, 10, 50, 5, 10, 1, 51, 6, 10, 2, 62, 7, 10, 3, 73, 8, 10, 4, 84, মানে 8, 10, 4, 84, যেমন 9, 10, 9, 99। এরপরে আছে শতক সংখ্যা। এই 100 থেকে 999 পর্যন্ত আমাদের শতক সংখ্যা, শতকের ঘরেই থাকে, এর বাইরে যায় না। 100 থেকে তোমার 999 পর্যন্ত, 999 পর্যন্ত হলো আমাদের শতক সংখ্যা, শতকের ঘরেই থাকে, এর বাইরে আর যায় না। 100 থেকে 999 পর্যন্ত। এরপরে 999 পরে দেখো, এরপরে হাজারের ঘরের সংখ্যা কোনটা? 1000 থেকে 9999 পর্যন্ত।
তার মানে এখানে এরপরে কি হয় 1000, 1000, 1000 থেকে কি হবে 999, এই কি 9999। তাহলে এই হলো আমাদের হাজারের ঘর। এরপরে আরগুলি আমি আর দেখালাম না, এই সেমভাবেই বাড়তে থাকবে, বাম দিকে ঘর বাড়তে থাকবে। তার মানে এই 1000 থেকে 900 এই পর্যন্ত দেখালাম। এরপরে 10,000 থেকে কি 99,999। এরপরে এখানে আর যেগুলি আছে এগুলি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা শিখতে থাকবো কমা ব্যবহার করে। কমা ব্যবহার করে যখনই শিখতে যাবো তখন এইসব সংখ্যা কোনটা কত, এতগুলো সংখ্যা কোনটা কী নাম, এটা বলতে আমাদের কষ্ট হলেও, তখন বুঝতে হলেও অসুবিধা হলেও এরপরে আর বুঝতে অসুবিধা হবে না আশা করি। তো আসো এখন দেখি এইখানের কৌশলটা কি। এখানের কৌশলটা হলো এরকম যে প্রথমে একক, দশক, শতক এই 3 ঘর পরে আমরা কমা বসাবো। 3 ঘর পরে কমা বসালে কোথায় কমা, হাজারের ঘরে কমা হলো। এই যে দেখো এখানে একটা কমা দিয়েছি, এটা হলো হাজারের ঘরে কমা। এরপরে 2 ঘর পরে কমা, প্রথমে দিলাম 3 ঘর পরে কমা, তারপরে 2 ঘর, তার মানে সহস্র আর অযুত এই 2 ঘর, সহস্র আর অযুত এই 2 ঘর বাদ ঘর পরে আমরা কমা দেবো লক্ষের ঘরে, লক্ষের পাশে, বাম পাশে না ডান পাশে, লক্ষের এইখানে অযুত আর লক্ষ এই দুটোর ঘরের মধ্যেখানে আমরা কমাটা দেবো। আবার লক্ষ এইখানে কমা দেওয়া হলে এর 2 ঘর পরে আবার কমা বসাবো, এই কোটি আর নিযুতের মাঝখানে এইখানে এখানে বসিয়েছি। এই কমা 3টা মনে রাখতে হবে। প্রথম কমার নাম 1000, দ্বিতীয় কমার নাম লক্ষ ডান দিক থেকে, তারপরে কমার নাম কোটি। আবার যদি বাম দিক থেকে আমি বলি, তা প্রথম কমার নাম হলো বাম দিক থেকে হলে কোটি, তারপর একটা নাম হলো লক্ষ, তারপরটার নাম হলো 1000। এইভাবে বোঝার চেষ্টা করো। হ্যাঁ, বাম দিক ডান দিক আমার মনে হয় বোঝাতে হবে না। তো আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এইটা হলো বাম দিক থেকে ডান দিক, আর এইটা হলো তোমার বাম হাতের থেকে ডান দিক। আমি যখন কমা বসাবো তখন যদি ডান দিক থেকে হিসাব করব আমরা সবসময় এই 3 ঘর পরে কমা বসাবো এখানে, তারপরে আমরা 2 ঘর পরে কমা বসাবো এখানে লক্ষের ঘরে, এই 2 ঘর কি অযুত, এই 2 ঘর পরে আমরা কমা বসিয়েছি কোন জায়গায়, লক্ষের ঘরে। তারপরে আবার কমা বসিয়েছি কোথায়, দেখো দেখো নিযুত আর লক্ষ এই 2 ঘর পরে আমরা কমা বসিয়েছি কোন জায়গায়, দেখো একটু। হ্যাঁ, এই দিক থেকে গুনতে গুনতে বা এই লক্ষের পরে এখানে কমা দিয়েছি, এখানের পরে আমরা এইখানে কমা দিয়েছি, এখান থেকে এই লক্ষ থেকে এখান থেকে 2 ঘর পরে এখানে এসে কমা দিয়েছি। এই হলো 3টা কমা। 3টা কমা আমাদের ভালো করে বুঝতে হবে। এই একটা কমা, 1000 লিখতে একটা কমা, লক্ষ লিখতে একটা কমা, কোটি লিখতে একটা কমা। ওকে, তো আমরা ফিরে যাই আমাদের এখন অঙ্কে। দেখো তোমাদের বইতে কি দেওয়া আছে আগে দেখি, একটু দেখে আসি আমাদের বইতে কি দেওয়া আছে। এখানে আসি আমরা 5 পৃষ্ঠায়। দেখো পড়ি ও কথায় লিখি, পড়বো আর কথায় লিখবো। তাহলে কেমন করে দেখো, প্রথমে আসে কি 1 নম্বরে, 5-এর 1 নম্বরে, 5-এর 1 নম্বরে আছে, 1 নম্বরে কি আছে দেখো, 1 নম্বরে আছে 2, 3, 8। এটাকে যদি আমরা পড়ি কেমন করে পড়বো, ডান দিক থেকে আমার ছকটা অনুযায়ী যদি পড়ি আমি, তাহলে কি দাঁড়ালো একক, দশক, শতক। তার মানে কি হলো শতক, কয় শতক, এই 2-এর নাম হয়েছে কি শতক। তাহলে কয় শতক, শতক বলতে কি বুঝি আমরা, আবার একটু বুঝে নাও। শতক বলতে বুঝি, শতক বলতে কি বুঝবো, শতক বলতে 100, দশক বলতে 10, আর একক বলতে একক সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত একক সংখ্যা। এভাবে একটু মাথায় রাখবা, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের একক সংখ্যা। ঠিক আছে, তো এখন 2-এর নাম কি হলো শতক। কয় শতক, শতক হলে 100, শতকে যদি 100 হয় তাহলে 2 শতকে 2 কি হলো শতক বা শতক। 3 10 8, এটাকে আমরা পড়ি 3 10 8, 38। দশক আর একক মিল হয় 3 10 8, 38। কি ছোট্ট বন্ধুরা, এতটুকু বুঝতে অসুবিধা হয়নি তো? হ্যাঁ, আমরা এই একদম ছোট বেসিক থেকে শুরু করেছি, একদম বেসিক। এই বেসিকটা যে ভালো করে আয়ত্ত করতে পারে পরবর্তীগুলি তাদের অসুবিধা হবে না। কিন্তু পরবর্তী লেসনগুলি এরপর আস্তে আস্তে আমরা ধীরে ধীরে খুব কঠিনের দিকে আগাবো। কাজে খুব মন দিয়ে দেখতে থাকো, এবং ভিডিওটা একটু বড় হতে পারে,
কাজে ধৈর্য ধরে দেখবে এবং আমার সাথে সাথে খাতায় লিখবে। এবার আমরা একটু দেখি আমাদের ছকটা কী ছিল। ছকটা এরকম ছিল, আমরা ছকটা সামনে রেখে নিই, তাহলে আমাদের আরও করতে সুবিধা হবে। ওইখানে আমাদের বইতে যা দেওয়া ছিল যেগুলি এই সবই একই রকম, 3 সংখ্যা প্রত্যেকটাই। এই দেখো এখানে 3 সংখ্যার প্রত্যেকটাই 3 সংখ্যা দেওয়া আছে। হ্যাঁ, প্রত্যেকটাই এখানে 3 সংখ্যা দেওয়া আছে। প্রত্যেকটাই দেখো, এটা প্রত্যেকটাই দেওয়া আছে 3 সংখ্যা। এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, 3টে সংখ্যাই দেওয়া আছে। প্রত্যেকটাই 3টে করে সংখ্যা দেওয়া আছে, বেশি কিছু দেওয়া নেই, 3টে করে দেওয়া আছে। কাজে একই রকম অঙ্ক, আমি যেটা দেখালাম সবগুলি একই রকম অঙ্ক। এখন দেখো একটু বড় সংখ্যার দিকে যাই, আমরা ছকটা সামনে নিয়ে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ছকটা সামনে নিয়ে নিলাম। হ্যাঁ, এবার দেখো, এবার যদি আমরা এইটাকে একটু বড় করে লিখি, এই এটা ধরো আমি একটা 2 নাম্বার দিলাম, 2 নম্বরে এইটাকে আর একটা সংখ্যা বাড়িয়ে দিই, ধরো 5 দিলাম, 5, 2, 3, 8, এটাকে একটু বাড়িয়ে দিলাম। এখন এটাকে আমরা কিন্তু এখন কিসে লিখছি? কথায় লিখতেছি, কথায় লিখতেছি। কিন্তু মনে রাখবে এটা লিখতেছি কি আমরা? কথায়। তো এখন এইটাকে আমরা আমাদের সূত্রটা কী ছিল? সূত্রটা হলো এরকম, কৌশলটা হলো এরকম, প্রথমে 3 ঘর পরে কমা বসাবো। কমা বসানোর কৌশল এইটা বারবার বলছি। এখন কমা বসানোর কৌশলটা আমরা শিখব। কমা যদি ঠিক মতো বসাইতে পারি তাহলে অনেক কিছু মাথায় রাখার দরকার হবে না। হ্যাঁ, একক, দশক, শতক, সহস্র এগুলো মুখস্থ মনে রাখতে হবে না, কমাটার সূত্রটা মনে রাখতে হবে। তো প্রথমে 3 ঘর পরে আমাদের কমা, 1 ঘর, 2 ঘর, 3 ঘর। 3 ঘর পর মানে 2 এর পরে আমাদের কমা দিতে হবে। কোন জায়গায়? এইখানে কমা দিলাম। এরপর এটাকে কথায় লিখলে কি হলো? এখন দেখো এই কমার নাম কি? নাম ছিল কি এই কমার নাম? এই কমার নাম ছিল কি? হাজার। এই প্রথম একটা কমার নাম, এটা ডান দিক থেকে আমাদের, ডান দিক থেকে যখন আসতেছে আমরা এই কথায় লেখা, অঙ্কে লেখা, স্থানীয় মান লেখা ডান দিক থেকে সবসময় করতে হবে। কাজেই ডান দিক থেকে যখন গুনতে গুনতে আসছে, তাহলে প্রথম কমার নাম, ডান দিক থেকে প্রথম কমার নাম হলো হাজার। তাহলে এই সংখ্যাটার নাম কি? 5। 5, 5। এই ঘরটার নাম কি? এই কমার ঘরটার নাম কি? এই কমাটার নাম হলো হাজার। আমরা যদি এভাবে ভাবি 5,000। তারপরে এই দুটোতে একক, দশক, শতক, তাহলে 200, এই আগে লিখে আসছি, এখানে লিখছি 200, 238, 238 হলো। এরপরে দেখো এটা তো লিখলাম এরকম। এরপরে দেখো এইটাকে যদি আমরা আরেকটা সংখ্যা বাড়িয়ে দিই, যেমন ধরো 3 নম্বর দিই, বাড়িয়ে দিলাম আরেকটা সংখ্যা, যেমন এরকম বাড়াই দিলাম। ধরো এখানে দিলাম 1, 0, 2, এটা একটু ঘুরাই দিলাম 5, 0, এরকম একটা সংখ্যা দিলাম। একটা সংখ্যা আমরা বাড়ালাম। একটা সংখ্যা বাড়ালে কি হলো? এখন দেখো প্রথমে ডান দিক থেকে আমাদের কি হবে? কমা বসাতে হবে। ডান দিক থেকে 3 ঘর পরে 1, 2, 3, 3 ঘরের পরে এখানে কমা বসালাম। এরপরে 2 ঘর পরে কমা, 1, 2, 2 ঘর পরে আর কোনো সংখ্যা নাই বিধে আমাদের আর কমা দেওয়ারও প্রয়োজন হবে না। এখন এটার উত্তরটা কী হবে? দেখো কথায় লেখাটা, কথায় লেখার উত্তরটা হবে এরকম। তাহলে দেখো এই কমার নাম কি? হাজার। এখানে কত আছে? 10, তো লিখলাম 10। নাম কি? কমাটার নাম কি? এই কমাটার নাম হাজার, লিখলাম 1000, 10,000। তারপরে এতটুকুর নাম কি? আমরা আগেই শিখে আসছি 200, এই যে 2 শতকের ঘরে 2 আছে, 5 10 50, 200, 250, 250। ওকে, এবার দেখো এইটা তো একটা যেমন তেমন ছোট্ট একটা অঙ্ক, আমরা 1000 পর্যন্ত আছি আমাদের এই বইতে। তোমাদের এই বইতে দেখো এখানে বলা আছে 1000 পর্যন্ত। কত পর্যন্ত এখানে বলা আছে? এই দেখো 101 থেকে 10,000 পর্যন্ত। আমরা কিন্তু 10,000 পর্যন্ত এসে গেছি অলরেডি। হ্যাঁ, 10,000
পর্যন্ত এসে ক্রসও করে গেছি, 10,000-এর উপরে চলে গেছি। যাই হোক, আমাদের এই পর্যন্ত আছি আমরা কত, 10,000। এই পর্যন্ত আছি 10,000, এই পর্যন্ত আছি 10,000। বুঝতে পেরেছ? তো এখন দেখো, আমরা আস্তে আস্তে যদি বড় দিকে যাই, আমাদের ছকটা সামনে রেখে নিই। হ্যাঁ, বড়র দিকে যাব কিভাবে? এই ছকটা সামনে রেখে করার অর্থ হলো মনে পড়বে, ঝটপট মনে পড়ে যাবে। কাজে এটা করতে করতে একসময় অভ্যাস হয়ে যাবে। এই ছকটা যদি তোমার সামনে থাকে তাহলে করতে করতে অভ্যাস হয়ে যাবে, দেখবে একসময় এটা লাগবেই না। তখন তোমার মেমোরিতে সব এই ছকটাই মেমোরিতে গেঁথে যাবে, মেমোরাইজ হয়ে যাবে। কাজেই তোমার আর এটা লাগবে না, তখন তোমার মনে পড়বে, অটোমেটিক্যালি মনে পড়ে যাবে। পরে আরেকটা অঙ্ক আমরা লিখি 4 নম্বর দিয়ে। আরেকটা অঙ্ক লিখে দেখি 6, 7, 8, 0, 9, 3। একটু বড় সংখ্যায় লিখলাম। হ্যাঁ, এটাকে আমরা যদি কমা ব্যবহার করি, দেখো ডান দিক থেকে প্রথমে বসাবো 3 ঘর পরে কমা, এইটা মাথায় রাখতেই হবে। প্রথমে ডান দিক থেকে আসলে 3 ঘর পরে কমা, 1, 2, 3, 0-এর পরে এখানে কমা। তারপরে আমাদের নিয়ম কি 2 ঘর পরে কমা, 1, 2 ঘর পরে কমা এখানে আসবে। এখন আমরা লিখবো কি, এখন এটা কথায় লিখলে কি হয় দেখো, কথায় লিখলে কি হয়, প্রথম কমার নাম 1000, তারপরের নাম কমার নাম লক্ষ। দেখো তোমার ছকের দিক তাকাও, প্রথম এই কমাটার নাম হলো 1000, পরের কমার নাম হলো লক্ষ। তাহলে আমরা দুইটা কমার নাম পাইলাম, একটা নাম 1000 আর একটা নাম লক্ষ। এবার লিখবো এই লক্ষের আগে এটা আছে কত, 6, লিখলাম 6। এখন এই কমাটার নাম লক্ষ, লিখলাম লক্ষ, 6 লক্ষ। কিছু মনে রাখার দরকার নেই, খালি এতটুকু রাখলে অটোমেটিক্যালি আসবে। এরপরে আসো, এই মাঝখানের টুকুর নাম কি? এই কমাটার নাম যদি 1000 হয় তাহলে 7, 10, 8, 78। 7, 10, 8 কি হয়, 78। কমাটার নাম 1000, তাহলে লিখবো কি 1000 হলো, 78,000। তারপরে দেখো শতকের ঘরে কিছুই নেই, তার মানে এটা বলারও দরকার নেই, লেখারও দরকার নেই, শূন্য মানে কিছুই না। 9, 10, 3, 93। হলো, এইগুলো আমাদের এই পর্যন্ত কি কমা বসিয়ে লেখা। এখন আর একটা কমা বাকি আছে, প্রথমে একটা করেছি, এখন করলাম 2টো, এরপরে আর একটা কমা আছে, তাই না? দেখি আমরা আর একটা কমা বসাই 5 নম্বর দিয়ে, আর একটা সংখ্যা যোগ করি। কীরকম যোগ করব, এইটার সাথেই যোগ করি আমরা, 1, 0, 6, 7, 8, 0, 9, 3। ওকে, এখন আমরা কমা বসাই। এখানে আমরা কমা বসাই দেখি, প্রথমে 3 ঘর, 1 ঘর, 2 ঘর, 3 ঘর পরে এখানে কমা দিলাম, তারপরে 2 ঘর, 1 ঘর, 2 ঘর পরে এখানে কমা দিলাম, তারপরে 2 ঘর, 1 ঘর, 2 ঘর পরে এখানে কমা দিলাম, তারপর তার কমা নেই। 3টা কমাই আমাদের শিখাইছি আমি, 3টা কমা আমরা দেওয়া শিখলাম। এখন এটা লিখবো, কেমন করে লিখবো, সমান চিহ্ন দাও। প্রথমে আছে কত, বাম দিক থেকে বলি, যদি এই কমাটার নাম আছে কোটি, মাঝখানে কমাটার নাম লক্ষ, তারপরে কমাটার নাম 1000। আবার যদি ডান দিক থেকে আসি, এই কমাটার নাম 1000, মাঝখানের কমার নাম লক্ষ, এই কমার নাম কোটি। তাহলে এইখানে আছে কত, 1, কথায় লিখলাম 1। তারপরে এই কমাটার নাম হলো কোটি, লিখলাম কোটি। তারপরে আছে কত, 06 মানে 6, এই কমাটার নাম কি, লক্ষ। তারপরে 7, 10, 8 কত হয়, 78। তারপরে এই কমাটার নাম কি, 1000। মানে এভাবে মনে রাখতে হবে তোমার
এই কমাগুলিকে এইভাবে মনে রাখতে হবে। 78,000, তারপর 093, তার মানে শতকের কিছু নাই, 9 10 3 93। এখানে লিখব কি 93 হয়ে গেল আমাদের অঙ্ক। এখানে দেখো 3টে কমা শিখিয়েছিলাম, 3টে কমা পর্যন্ত আমরা চলে আসছি। দেখো কত বড় বড় সংখ্যা আমরা লেখা শিখে ফেললাম কতটুকু সময়ের মধ্যে। শুধু আমাদের এই কমার কৌশলটা আমাদের মনে রাখতে হবে এবং শতক সংখ্যা, একক সংখ্যা কয়টা সেটা ভালো করে বুঝে রাখতে হবে। অঙ্ক সংখ্যা বা অঙ্ক প্রতীক কয়টি আমরা এটাও শিখেছি। অঙ্ক প্রতীক কয়টা? 10টা। হ্যাঁ, 10টা, 0 থেকে 0, 1 2 3 4 5 6 7 8 9 10। এই অঙ্ক প্রতীকের 10টা একক সংখ্যা, এই কটা প্রতীক আমাদের অঙ্ক প্রতীক বা সংখ্যা প্রতীক। তো আমাদের কথা লেখা এখানে হয়ে গেল। এবার আমরা একটু যাবো একটু কি লিখতে, কথা লেখা লিখছি, এবার যাবো অঙ্কে লিখতে। অঙ্কে লেখো। এবার লিখবো কি অঙ্কে লিখো। অঙ্কে লিখো। ওকে, অঙ্কে লিখো। অঙ্কে লিখে দেখো কেমন। যেমন তোমার বইতে আছে কি, একটু তোমার বইতে দেখে আসি আমাদের বইতে কি লেখা আছে। অঙ্কে লিখো, এখানে আছে দেখো ছোট ছোট। 1 নম্বরে ধরি 135। 135। এটা লিখলে কি হয়, সামনে আমরা সমান দিয়ে লিখতে পারি, নিচে লিখতে পারি। হ্যাঁ, 135। 135 সোজা জিনিস, একক দশক শতক। একক দশক শতকে 100তে 100, 35 3 10 5 35। এই সোজা হিসাব। এরপরে আমরা দেখো তোমাদের বোধহয় আরো বড় বড় আছে, এখানে আরো বড় বড় দেওয়া আছে। দেখো এখানে আসি আমরা, এটা কত 8 নম্বর পেজে। এখানে এটার 1 নম্বরে কি আছে দেখো, এখানে 1 নম্বরে আছে দেওয়া কত 2000 159। 2159। এটাকে আমরা কিসে লিখবো? অঙ্কে লিখবো। 1000 লিখতে কয়টা কমা? একটা কমা। একটু আগে করে আসছি, 1000 লিখতে কয়টা কমা? একটা কমা। 159। হ্যাঁ, 1000 লিখতে এখানে কয় হাজার আছে? 2000। 1000 করে কমার আগে 2 লিখলাম, কারণ এটা 1000-এর কমা। এরপরে 159। 159 5 5 9 59, 5 10 9 59 হয়ে গেল 2059। 2159। এবার আর একটা করে দেখি এখানে কি আছে, একটু বড়টা দেখি। 6 নম্বর দেখি, এটা মনে হচ্ছে যেন বড় বড়। দেখি এখানে 6 নম্বরটা কি আছে। 9000 647। এটা আছে, তা এটাকে আমরা সমান দিয়ে লিখি। 9647। কেমন করে লিখতে হয় দেখো, 1000 লিখতে একটা কমা, দিলাম একটা কমা, আর তো কোনো কমা নাই, তাহলে 9000 লিখবো কমার আগে। এবার 647, 600 মানে 647, 4 10 7 47 হয়ে গেল। এর চেয়ে বড় সংখ্যা তোমাদের এখানে আর নেই, ঠিক আছে? এর থেকে বড় আর অঙ্ক এখানে নেই। এখন আমি একটু বড়টা শিখাই তোমাদের। এখানে ধরো আমি আর একটা এক্সট্রা, হ্যাঁ, এক্সট্রা ধরো 7 নম্বর এক্সট্রা দিয়ে করলাম, এক্সট্রা 1। ধরো এখানে 9000 আসছি, আমরা লিখবো এখন
হাজার সারি এখন লক্ষের ঘরে চলে যাব। ধরো 5 লক্ষ, 5 লক্ষ, 9 হাজার, 9,000, 600, 6 শত 47, 47। ঠিক আছে, 47। এখন এটাকে আমরা কিসে লিখব? অঙ্কে লিখব। 5 লক্ষ, লক্ষ লিখতে কয়টা কমা? 2টা কমা, এটা মনে রাখবে। হাজার লিখতে 1টা কমা, লক্ষ লিখতে 2টা কমা। আমরা 2টা কমা বসাই যাই, 1টা 2টো কমা বসালাম। এখন এইটা হলো লক্ষের ঘর, এইটা হলো হাজারের ঘর। কয় লক্ষ? 5 লক্ষ। তাহলে লিখলাম কি 05, এটা হলো 5 লক্ষ নাকি? কারণ এখানে 2 ঘর আছে, তাই আমরা 2টো সংখ্যা বসালাম কি 05, এই একটা ঘর পূরণ করে দিলাম 0 দিয়ে। 9,000, 9,000 লিখতে হলে 9 লেখে কীভাবে? এই 9, 09, তাই না? আমরা একটু শখে যে একক সংখ্যা লিখেছিলাম সেখানে একটু সংশোধন করে দেখো, তাহলে বুঝতে আর একটু সুবিধা হয়। এখানে আমরা লিখছিলাম কি 0, তারপর 1 লিখছিলাম। তাহলে 0 1 লিখলে এরকম হয় 1 0 2, বাম পাশে একটা 0 2 দিলে দেখো 0 2, বাম পাশে একটা 0 3, 0 4, 0 5, 0 6, 0 7, 0 8, 0 9। এগুলো সব একক সংখ্যা, তাই না? এগুলো সব একক সংখ্যা, এখানে 0 0। তাহলে এই হলো একক সংখ্যা। একটু সুন্দর দেখার জন্য আমি 2টো 0 দিলাম। তো এই হলো আমাদের, যদি 9 বলি তাহলে 09 লেখা যায়, 08 লেখা যায়, এরকম লেখা যায়। তো যাই হোক, আমাদের 9 যখন হয়েছে তখন আমরা এখানে যেহেতু আমাদের 2টা ঘর, সেহেতু আমরা 09 লিখলাম। 9,000, এটা কি হলো 9,000। 600, 600কে 6, 47, 4 10 47। এই আগে 47, 647 লিখেছিলাম। এর আগে গেলে তার আগে 135 লিখেছিলাম, তাই না? এইটুকু তো আমরা ভালো করে পারি। তারপরে হাজার লিখতে একটা ঘর বাড়ছে, হ্যাঁ একটা ঘর বাড়ছে। এখন লক্ষ লিখতে আরও একটা ঘর বাড়লো, বাড়তে গিয়ে দেখা যায় এখানে আরেকটু বড় হয়ে গেল, 2টো সংখ্যা বসে চলে আসছে। তো যতই আসুক, এরপরে আরেকটা দেখি, আরেকটু বড়টা দেখি। 2 নম্বরে ধরো 1 কোটি, 1 কোটি। ওরে বাবা, এত বড় সংখ্যা লাগছে। হ্যাঁ, 1 কোটি, 1 কোটি 15 লক্ষ, 15 লক্ষ 15 লক্ষ 8,000, 8,000, 8,000, 600, 640 দিলাম। এইটুকু লিখে 640। এখন আমরা এটাকে লিখব অঙ্কে। কেমন করে দেখো, তাহলে কোটি আছে এখানে। প্রথমে কি আছে এটা দেখে নেবে, কোটি। তারপরে আছে কি লক্ষ, তারপরে আছে কি হাজার। আচ্ছা, তাহলে আমাদের এইটা দেখলে কোটি লক্ষ হাজার, তার মানে 3টে কমা। একটু ফাঁকা ফাঁকা দিয়ে দাও, 3টে কমা বসাই দিলাম আগেই। এখন এখানে কয় কোটি? 1 কোটি। তো 0 1, 1 কোটি। তারপর 15 লক্ষ, 1 10 5, 15 লক্ষ। তারপর 8,000, 0 8, 8,000। তো 640, 600 4 0 40। দেখছো কত বড় অঙ্কটাকে আমরা কত সহজে, কত তাড়াতাড়ি আমরা লিখে ফেললাম। কি বুঝতে অসুবিধা হয়? বুঝতে যদি অসুবিধা হয়, তোমরা এই ভিডিওটা বারবার দেখো এবং বারবার করো। মিনিমাম এটা তোমরা 15 দিন পর্যন্ত এই প্র্যাকটিসটা চালিয়ে যাবে। প্রত্যেকটা অঙ্ক করাটা প্রতিদিন 5টা করে, বা এই কয়টা হলো, এখানে আছে 1টা 2টা 3টা 4টা 5টা, এখানে আছে 5টা,
আর আগে করিয়েছিলাম, আগে কয়টা করিয়েছিলাম, আবার আগে করিয়েছিলাম 5টা, এখানে করিয়েছিলাম কয়টা, 5টা, 1 2 3 4 5, এই 5টা। তো কাজেই এই এই এরকম 5টা 10টা অঙ্ক প্রতিদিন প্র্যাকটিস করবে, কথায় লেখা এবং অঙ্কে লেখা। তো তাহলে সহজ হয়ে যাবে আমাদের অঙ্কে লেখা এবং কথায় লেখা। দেখো বন্ধুরা, তোমাদের বইটা গেল কোথায়? তোমাদের বইতে এই পর্যন্ত আছে, ছোট ছোট পর্যন্ত, এরপরে আর নাই। এরপরে আছে একটা ছক। হ্যাঁ, এই ছকটাকে আমরা করতে পারি, ছকটা করা যায়। এটা যদি বলে এরকম একটা ছক দিয়ে দেয়, আর যদি বলে সংখ্যা কার্ডগুলো সাজিয়ে রাখো বা সাজিয়ে লেখো এবং সেটা অঙ্কে লেখো, কথায় লেখো। এখানে বলছে গণনা করি, অঙ্কে ও কথায় লিখো। এটা গণনা করা যায় কিভাবে? দেখো, সহজ জিনিস যেটা, সেটা এরকম বুঝতে হবে। দেখো, এখানে তোমার সবুজগুলি হলো সব 1000-এর কার্ড। সবুজগুলি হলো 1000। কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা আছে সবুজ কার্ড, তাই না? তাহলে 1000-এর কার্ড করা হলো 5টা। কতভাবে তুমি কোনভাবে বুঝতে চাও? দেখো, আমি একটা সাজিয়ে দেখাই কোনভাবে বুঝতে চাও। 1000-এর কার্ড হলো কয়টা? দেখো, 1000-এর কার্ড 1000-এর কার্ড হলো 5টা, ঠিক আছে? তাহলে যখন আমি 1000 লিখবো, 1000-এর কার্ড নাকি, 1000-এর কার্ড আছে কয়টা? এরকম কার্ড আছে কয়টা? সমান 5টি। 5টি কার্ডে কয়টা হয়? 5000 একে 5000, 5000 হলো। আবার দেখো, 1000-এর কার্ড আছে কয়টা? এইটা ধরো কার্ড, 1000-এর কার্ড আছে কয়টা? সমান 5টি। 5টি আছে 1000-এর কার্ড। সমান দিয়ে আমরা 5টি কার্ড যদি হয়, কত হয়? 5টি কার্ডে 5000 একে 5000 নাকি? একটা কার্ডে যদি 1000 হয়, 5টি কার্ডে হবে কত? 5000। তারপরে দেখো কোনটা করতেছিলাম এটা। তারপরে দেখো শতকের, 1000 পরে গিয়ে শতকের কার্ড আছে। শতকের কার্ড কয়টা আছে? দেখো, শতক এই যে সবুজ না, এটা কি বলে? নীল। এই নীলগুলি আছে 1টা, এখানে আছে 2টা, এখানে একটা, 3টা আছে তোমার সবুজ। তার মানে 100-100-র কার্ড নাকি? তাহলে 100-র কার্ড আছে কয়টা? একটু লিখি আমরা। 100-র কার্ড আছে কয়টা? এই 100 কার্ড, এটা ধরো কার্ড, সমান কয়টা আছে? 3টা, 3টি। 100 কার্ড আছে কয়টা? 3টি। কত হয়? 300। এরপরে কি আছে? 100-র পরে আছে 10। 10-এর কার্ড আছে কয়টা? 10-এর কার্ড আছে কয়টা একটু দেখি। এখানে দেখো, 10-এর কার্ড আছে কয়টা? 10-এর কার্ড আছে হলো গিয়ে, এখানে একটা 10, একটা হলুদ না, হলুদ, এই হলুদ দেখো 10, এই হলুদ, এই 3টা। তাহলে 10-এর কার্ড আছে 3টা, 10-এর কার্ড আছে 3টি, 3টি। সমান কত হলো? 3 10 30। এরপরে কি আছে? 1-এর কার্ড আছে কয়টা? কয়টা গুণে দেখি একটু। 1-এর কার্ড আছে কয়টা? দেখো, একটা, এখান দিয়ে এই একটা 2টা, এই একটা 3টা, এই একটা 4টা। 1-এর কার্ড আছে 4টা। 1-এর কার্ড হলো কয়টা? 4টি। এখানে লিখলাম কয়টা? 4টি। সমান লিখলাম 4-একে 4। এখন তোমার কি হলো? এখন বলছে অঙ্কে লেখো আর কথায় লেখো। কি লিখবো অঙ্কে? এখন এটা দেখে, এখন এটাকে যোগ করি আমরা। দেখো, যোগ করলে কত হয়? 4 3 3, এটা হলো 5। এখন প্রথম থেকে কমা বসাই, 3 ঘর পরে কমা বসাই, 1 2 3। 3 সংখ্যার বেশি হয়ে গেলে পরেই আমরা কমা বসানো শুরু করবো। এখানে বসাই, একটা কমা পেলাম। তার মানে কথায় লিখতে গেলে কি হবে? এই হলো অঙ্কে লেখা শেষ। এটা কি লিখলাম? এটা অঙ্কে লিখলাম, অঙ্কে, তাই না? এটা লিখলাম কিসে? অঙ্কে। এবার কথায় কি হবে? দেখো, কথায় হবে কি? 5, এটার নাম কি?
1000, একটা কমাতে কি হবে 1000, 5300 কত 34, এই তাহলে এই ছিল আমাদের ছকটা বোঝার একটা ব্যাপার। তো এখন এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবং তোমরা এই পাশেরটা নিজেরা করবে। এরপরে আমাদের কি আছে স্থানীয় মান। স্থানীয় মান আমরা পরবর্তী লেসনে শিখব। আজকে এই পর্যন্তই থাকবে। তোমরা এই যতটুকু শিখিয়েছি এখানে যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা কোনো সমস্যা অ্যারাইজ হয় বা কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টস বক্সে জানাবে। কমেন্টস বক্সে লিখে জানাবে, আমি তোমাদেরকে সেই মতো সমস্যার সমাধান করার চেষ্টা করব। আজকে এখানেই থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বিদায়।